বিশ্বনবীকে সান্ত্বনা দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার, ও নবী আপনাকে আমি কাউসার দান করলাম, আপনি আমার সন্তুষ্টির জন্য আমার জন্য আপনি কুরবানি করুন, নামাজ পড়ুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মক্কার কাফেররা যারা বিশ্বনবীকে গালি দেয়, যারা বিশ্বনবীকে তুচ্ছ তাচ্ছিল্য করে, যারা বিশ্বনবীকে নির্বংশ বলেছে, তাদেরকে উদ্দেশ্য করে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। ও কাফেররা যারা বিশ্বনবীকে গালি দাও, বিশ্বনবীর লেজ কাটা না, বিশ্বনবীর লেজ কাটা না, যারা বিশ্বনবীকে গালি দিয়েছে তাদের নিজেদের এই লেজ কাটা। সারা পৃথিবীর মধ্যে যত কাফেররা আছে, যত মুশরিকরা আছে, তারা সবাই মিলেও যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে খাটো করতে চায়, বিন্দু পরিমাণ খাটো করতে পারবে না। কারণ বিশ্বনবীর সম্মানকে আল্লাহ রাব্বুল আলামিন ব্রোঞ্জ করে দিয়েছেন এবং সারা পৃথিবীবাসীর জন্য বিশ্বনবী হলেন রহমত স্বরূপ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সারা পৃথিবীবাসীর জন্য, সারা জগতের জন্য বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রহমত স্বরূপ। বিশ্বনবীর সাথে খারাপ আচরণ করত কাফেররা, বিশ্বনবীর সাথে খারাপ আচরণ করত, বিশ্বনবীকে গালি দিত কবি বলে, বিশ্বনবীকে গালি দিত অবনত বলে। বিশ্বনবী কষ্ট পেতেন না, বিশ্বনবী ধৈর্যের সাথে সকল গালিগালাজ সহ্য করতেন। যখন ইসলামের বিরুদ্ধে যখন কোন কাফের কথা বলতো, বিশ্বনবী তাদের প্রতিবাদ করতেন এবং সারা পৃথিবীর যত কাফেররা আছে, যত মুশরিকরা আছে, তাদেরকে বিশ্বনবী ঘৃণা করতেন। যখন ইসলামকে কেউ খাটো করে কথা বলতো, যখন কোরআনকে নিয়ে কেউ অবমাননা করত, তখন বিশ্বনবী সহ্য করতে পারতেন না। তখন তাদের সাথে, এই কাফেরদের সাথে বিশ্বনবী যুদ্ধ ঘোষণা করতেন।